আপনি কি এমন একটা লাইফে আছেন যেখানে সব কিছু ঠিক রাখতে গিয়ে শেষ পর্যন্ত কিছুই ঠিক থাকে না? ব্যবসা ঠিক করতে গিয়ে পরিবার নষ্ট, পরিবার ঠিক করতে গিয়ে আপনার কেরিয়ার ফিসিয়ে, স্বাস্থ্য ঠিক রাখতে গিয়ে ইনকাম কমে যায়। সমস্যাটা কোথায় জানেন? আপনি 4টা চুলা একসাথে ফুল আঁচে জ্বালাচ্ছেন। ধরুন আপনি রান্নাঘরে দাঁড়িয়ে আছেন, 4টা চুলা জ্বলছে, সবগুলোতেই হাঁড়ি চাপানো। আপনি ভাবলেন আমি তো স্মার্ট, সবগুলোতেই ফুল আঁচ দিয়ে দ্রুত রান্না শেষ করে ফেলব। কিন্তু 10 মিনিট পর কী হলো? একটা পুড়ে গেল, একটা উপসে পড়ল, একটা কাঁচা রয়ে গেল। কারণ আপনি কন্ট্রোল করেননি, শুধু প্রেশার বাড়িয়েছেন। জীবন ঠিক এই রান্নাঘরের মতো। জেমস ক্লিয়ার একজন ইউএসের বিখ্যাত লেখক ও স্পিকার। তার 4 বার্নার থিওরি অনুযায়ী আপনার জীবনে 4টা বার্নার আছে। 1 পরিবার, 2 বন্ধু ও সোশ্যাল লাইফ, 3 স্বাস্থ্য, 4 কেরিয়ার বা বিজনেস। বাস্তবতা হলো সবগুলো একসাথে ফুল আঁচে রাখা যায় না। আমরা কোথায় ভুল করি জানেন? আমরা ভাবি আমি সব পারবো। আমরা নো বলতে পারি না। আমরা সব জায়গায় পারফেক্ট হতে চাই। আর এখান থেকেই শুরু হয় স্ট্রেস, অ্যাংজাইটি, বার্নআউট এবং গিল্ট। কারণ আমরা আল্লাহর তৈরি সীমাবদ্ধতাকে অস্বীকার করি। কারণ মহান রব বলেছেন, আল্লাহ কোনো মানুষের উপর তার সাধ্যের বাইরে দায়িত্ব চাপিয়ে দেন না। অর্থাৎ আপনার এনার্জি, সময়, ক্ষমতা সব কিছুরই একটা সীমা আছে। তাই সব কিছু একসাথে করতে না পারা ব্যর্থতা না, এটা আল্লাহর নির্ধারিত বাস্তবতা। এখন মাইন্ডসেট পরিবর্তন করুন, ব্যালেন্স না প্রায়োরিটি শিখুন। জীবনে সিজন থাকে, সব সময় সব কিছু ইকুয়াল হবে না। যেমন ব্যবসা গ্রো করার সময় সোশ্যাল লাইফ কমবে, ফ্যামিলি টাইম বাড়ালে ওয়ার্ক কমবে, হেলথ ঠিক করলে অন্য কিছু স্লো হবে। এটা লস না, এটা স্ট্র্যাটেজিক চয়েস। স্মার্ট লাইফ ফর্মুলা: 2 বার্নার হাই, 2 বার্নার লো, এবং প্রতি 3 থেকে 6 মাসে প্রায়োরিটি রিভিউ করুন। মনে রাখবেন, যা আপনি ফোকাস করেন তাই গ্রো করে। আজ থেকেই শুরু করুন। আপনার 4টা বার্নার লিখুন। এই মুহূর্তে টপ 2 ঠিক করুন, বাকি 2টা কনসিয়াসভাবে লো করুন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নো গিল্ট, নো ওভার থিঙ্কিং, শুধু স্মার্ট ডিসিশন। সব কিছু একসাথে পাওয়ার চেষ্টা করবেন না, বরং সঠিক সময়ে সঠিক জিনিসটা জিতুন। কারণ সফল মানুষেরা বেশি কিছু করে না, তারা ঠিক জিনিসটাই ঠিক সময়ে করে।